আমি বৃদ্ধাশ্রমে আছি প্রায় 5 বছর হতে চলল। ভালোই লাগে এখানে, নিজের মতো করে থাকা যায়। মন চাইলে বই পড়ি, না হলে গান শুনি। কখনো কখনো এখানকার অন্যদের সঙ্গে গল্প করি। আমার ভালো লাগে, আমি ভালো আছি। 2 ছেলে 1 মেয়ে আমার। বড় ছেলে সুজিত, পেশায় একজন ডাক্তার, সপরিবারে অস্ট্রেলিয়ায় থাকে। রাজীব আমার ছোট ছেলে, এদেশেই থাকে, পৈতৃক ব্যবসা দেখাশোনা করে। আর মেয়েটা একটা ব্যাংকে চাকরি করে, ছুটির দিনে আসে আমাকে দেখতে। কোনো সপ্তাহে আসতে না পারলে রান্না করে পাঠিয়ে দেয়, একটু বেশি করেই পাঠায় যাতে করে অন্যদের একটু দিতে পারি। আমি বছর 60-এর এক বৃদ্ধা মা। এভাবেই চলছে আমার জীবনের গত 5 বছর ধরে। সজীবের বাবা মারা যাবার বছরখানেক পর হঠাৎ করে আমার কার্ডিয়াক অ্যাটাক হয়। আমাকে প্রায় মাসখানেক হাসপাতালে থাকতে হয়েছিল। কি যে সময় গেছে তখন! না, অর্থের অভাব নেই, নেই ইচ্ছের অভাবও, অভাব হয়েছে সময়ের। হাসপাতালে সবসময় একজন থাকা, প্রতিনিয়ত ডাক্তারের সঙ্গে কথা বলা, এক্সারসাইজ করানো, ওষুধ খাওয়ানো সময় করে, আরও কত কি। বাড়িতে আসার পর আরেক ঝামেলা, সবসময় দেখাশোনার জন্য একটা মানুষ কোথায় পাওয়া যায় বলুন তো? মেয়েটা অফিস করছে, অফিস আর আমাকে সামলে তার নিজের সংসারটা ঠিক খেয়াল রাখতে পারছে না। এদিকে শুনলাম আমার জামাই বলছে, মা তো তোমার একার নয়, তোমার ভাইদেরও তো, তারাও তো কিছু দায়িত্ব নিতে পারে নাকি। খুব স্বাভাবিকভাবেই কিন্তু এই কথাগুলো এসে যায়, তাই আমিও সহজভাবেই নিলাম। এর মধ্যে ছোট বৌমাকে দেখি রাজীবের সাথে খুব চিৎকার চেঁচামেচি করছে। নাতির রেজাল্ট খুব খারাপ হয়েছে, অসুস্থ। আমাকে দেখতে আত্মীয় স্বজনের আনাগোনা বেড়ে গিয়েছে, আবার আমাকেও একটু বাড়তি যত্ন করতে হয়েছে। তাই একদিন বাবা মা কেউই তার ছেলের পড়াশোনা দেখার সুযোগ পায়নি। এই বাড়িতে বাচ্চা কাচ্চা মানুষ হবে না, কারণ এখানে কোনো পড়াশুনোর কোনো পরিবেশ নেই। সারাদিন আত্মীয় স্বজন, রান্না বান্না, এইসবের মধ্যে বাচ্চা মানুষ হয় না। ছোট বৌমা চিৎকার করে আমার ছেলেকে এসব বলছে। আমি শুনলাম এবং ভাবলাম, ঠিকই তো। আজকাল এই প্রতিযোগিতার যুগে টিকে থাকতে হলে বাচ্চাকে 100 ভাগ সময় দিতে হবে। এখান থেকে 10 ভাগও যদি অন্য কোথাও দেওয়া হয়, ক্ষতি হবে বাচ্চার। আমি অনেক ভেবে দেখলাম, বিভিন্ন দিক থেকে ভেবেছি। তারপর আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ছেলেমেয়েরা অনেক বিরোধিতা করেছে। বড় ছেলেটা বিদেশ থেকে চলে আসলো, অনেক কান্নাকাটি করেছিল সে। আমাকে এখান থেকে অস্ট্রেলিয়া নিয়ে যেতে চেয়েছিল। মেয়েটা অনুরোধ করেছিল যেন তার সাথে গিয়ে থাকি, কিন্তু আমি সবাইকে না করে দিয়েছি। আমি আমার সিদ্ধান্তে অটল থেকেছি।